তাহলে প্রত্যেকটা বর্ণের জন্য গড়ে তো আসলে সবগুলো বর্ণ তো এক সমান সময় আসলে লাগবে না। আপনার বয়ের ভিতরে যে পরিমাণ সময় লাগবে রয়ে কিন্তু সেই পরিমাণ সময় আসলে লাগবে না। কিন্তু তারপরে তো গড়ের একটা টার্গেট আছে আপনার কাছে, যে আমি গড়ে প্রত্যেকটা বর্ণের জন্য কি পরিমাণ সময় এখানে ব্যয় করতে পারবো, বা সেটা যদি প্রথম শ্রেণী হয় তাহলে কি পরিমাণ সময় আমি ব্যয় করতে পারবো। এই সম্পূর্ণ সময়টাকে আপনাকে ভাগ করে নিতে হবে। যদি আপনি ভাগ না করেন তাহলে গিয়ে দেখবেন কোনো না কোনো জায়গায় গিয়ে দুর্বলতা থাকবে। আচ্ছা, কিভাবে ভাগ করব? প্রথম হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা হলো 20 এপ্রিল। বলেন কয় এপ্রিল? সেটা আমরা ক্যালেন্ডারের ভিতরে কিন্তু দেখতে পারবো 20 বা 21 তারিখ হয়তো বা আছে। তো যদি 20 তারিখেও হয়, মানে স্বাভাবিকভাবে দেখবেন যে 20 তারিখের দিকে আসলে থাকে, তার মানে জানুয়ারি থেকে নিয়ে আমরা মোটামুটি সময় পাইতেছি। তাহলে কয়দিন? এইদিকে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 3 মাসে আসতেছে 90 দিন, তারপরে আসতেছে 20 দিন। এর ভিতর থেকে আবার এই যে রমজান মাসের জন্য বন্ধ আছে 10 দিন, তাহলে সেই 10 দিন বাদ দেন। তারপরে শুক্রবার, এরপরে ফেব্রুয়ারি মাসের এই সেই মার্চ মাসের বিভিন্ন রকমের ছুটি ছাটা, এই ধরনের ছুটি ছাটা বাদ দিয়ে আপনার কাছে টিকবে মাত্র 80 দিন। তার মানে আপনার কাছে প্রথম সাময়িকের দিন আছে কয়দিন বলেন? 80 দিন। তারপরে নার্সারি শ্রেণীতে যান, প্রথম সাময়িকে বাচ্চাদেরকে কয়টি বর্ণ শিক্ষা দিতে হবে। আপনি যখন সিলেবাস আপনি দেখবেন 6 নাম্বার ভাগ পর্যন্ত দেওয়া আছে। এবার 6 নাম্বার ভাগ পর্যন্ত না, আপনার ওই যে গত বছর ছিল 4 নাম্বার পর্যন্ত, কিন্তু এই বছর দেখবেন 6 নাম্বার ভাগ পর্যন্ত। এখন ধরেন যে 30টা বর্ণ, তাহলে 30টা বর্ণ আপনাকে শেষ করতে হবে কয় দিনে?